সুপ্রিয় ছাত্রীরা, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি সুফিয়া মিতুল ম্যাডাম, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। আমরা ব্যবস্থাপনা ষষ্ঠ পত্র অর্থাৎ সাংগঠনিক আচরণ এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমরা এখান থেকে যে চ্যাপ্টারটা গত ক্লাসে পড়িয়েছি বা গত বেশ কয়েকটি ক্লাসে আলোচনা করেছি, সেটা হচ্ছে কার্যসন্তুষ্টি বা জব স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে দুটো ইনডাইরেক্ট কোয়েশ্চেন আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা দেখেছো। একটি ছিল কার্যসন্তুষ্টির সাথে অনুপস্থিতির সম্পর্ক, অন্যটি ছিল কার্যসন্তুষ্টির সাথে শ্রম ঘূর্ণায়মানতার সম্পর্ক। আজকে আরেকটি ইনডাইরেক্ট কোয়েশ্চেন আলোচনা করব, সেটা হচ্ছে কার্যসন্তুষ্টি ও কার্য সম্পাদনের মধ্যে সম্পর্ক, অর্থাৎ রিলেশন বিটুইন জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড পারফরম্যান্স, অথবা কার্যসন্তুষ্টি ও উৎপাদনশীলতার মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি। তাহলে চলো আমরা আলোচনায় যাই। তাহলে দেখো, একটা যে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের একটা সাধারণ ধারণা বা একটা গতানুগতিক ধারণা হচ্ছে যে কার্যসন্তুষ্টি কর্মীদের কার্য সম্পাদনের মান বৃদ্ধি করে। হ্যাঁ, কার্যসন্তুষ্টি কর্মীদের কার্য সম্পাদনের মান বৃদ্ধি করে। কিন্তু এই যে ব্যবস্থাপকদের এই যে গতানুগতিক ধারণা, সেটা কিন্তু বিভিন্ন গবেষণায় সেটা কিন্তু সকল ক্ষেত্রে সঠিক বলে প্রমাণিত হয়নি। তো বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একজন সন্তুষ্ট কর্মী, হ্যাঁ, একজন সন্তুষ্ট কর্মী যখন সে চাকরিতে যোগ দেয়, সেই চাকরির শুরু থেকে যে মাত্রার উৎপাদনশীলতায় থেকে কার্যসন্তুষ্টি লাভ করেছে, সে সর্বদাই কিন্তু সেই মাত্রার উৎপাদনশীলতা বজায় রাখবে এবং কার্যসন্তুষ্টি লাভের চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে কি বলছে যে একজন সন্তুষ্ট কর্মী যখন চাকরিতে যোগদান করে, তখন যে মাত্রার উৎপাদনশীলতা ছিল, অর্জন করেছে, এবং সেটা থেকে সে যে কার্যসন্তুষ্টি লাভ করেছে, সে কিন্তু সবসময় সেই মাত্রার উৎপাদনশীলতা বজায় রেখেই কিন্তু কার্যসন্তুষ্টি লাভের চেষ্টা করবে। অর্থাৎ কর্মী যদি প্রথম দিকে উচ্চ মাত্রার উৎপাদনশীলতা অর্জন করে, কার্যসন্তুষ্টি লাভ করে, তবে কিন্তু সে সবসময় উক্ত উচ্চ মাত্রার কার্য সম্পাদনে সচেষ্ট থাকবে। হ্যাঁ, আমি আবারও বলছি, কর্মী যদি প্রথম দিকে উচ্চ মাত্রার উৎপাদনশীলতা অর্জন করে কার্যসন্তুষ্টি লাভ করে, তবে সে সবসময় সর্বদাই উচ্চ মাত্রার কার্য সম্পাদনে সচেষ্ট থাকবে। আবার যে কর্মী, হ্যাঁ, চাকরির শুরু থেকেই নিম্নমাত্রার উৎপাদনশীলতা অর্জন করে কার্যসন্তুষ্টি লাভ করে আসে, সে কিন্তু সবসময় নিম্নমাত্রার উৎপাদনশীলতা বজায় রেখে কার্যসন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। ঠিক আছে? তাহলে একজন কর্মী যখন চাকরিতে যোগদান করে, তখন কিন্তু সে অনেক বেশি উৎপাদন করতে পারে, এবং সে বেশি উৎপাদন করে কিন্তু বেশি কার্য সম্পাদন করে কিন্তু সে কার্যসন্তুষ্টি লাভ করে, এবং সেটাই সে বজায় রাখবে, এবং সেটাই সে বজায় রেখে কার্যসন্তুষ্টি লাভের চেষ্টা করবে। আবার পাশাপাশি একজন কর্মী যখন চাকরিতে শুরু থেকে নিম্নমাত্রার উৎপাদনশীলতা অর্জন করে কার্যসন্তুষ্টি লাভ করে আসছে, সে কিন্তু সবসময় নিম্নমাত্রার উৎপাদনশীলতা বজায় রেখেই কিন্তু কার্যসন্তুষ্টি অর্জনের চেষ্টা করবে। তাহলে দেখা যাচ্ছে যে কার্যসন্তুষ্টি এবং কার্য সম্পাদনের মধ্যে সম্পর্কটা কিন্তু বেশ ডিফিকাল্ট। হ্যাঁ, মানে সম্পর্কটা এমন নয় যে উচ্চমাত্রার কার্যসন্তুষ্টি কর্মীদের কার্য সম্পাদন বৃদ্ধি করবে এবং নিম্নমাত্রার কার্যসন্তুষ্টি কর্মীদের কার্য সম্পাদনের মান হ্রাস করবে। এটা কিন্তু এই ধরনের সম্পর্ক নয়। হ্যাঁ, যে উচ্চমাত্রার কার্যসন্তুষ্টি কর্মীদের কার্য সম্পাদন বৃদ্ধি করবে এবং নিম্নমাত্রার কার্যসন্তুষ্টি কর্মীদের কার্য সম্পাদনের মান হ্রাস করবে। যেমন ধরো, একজন কর্মী সে যে স্কেলে বেতন পায় এবং এতে যে কর্মসন্তুষ্টি লাভ করে, কর্মসন্তুষ্টি বোধ করে, পরবর্তীতে স্কেল বাড়লেও কিন্তু সে সেটাকে স্বাভাবিক বিষয় মনে করে। হ্যাঁ, অর্থাৎ এখানে কিন্তু যে কর্মীর যে বেতন বাড়ছে, হ্যাঁ, তাতে সে কর্মসন্তুষ্টি লাভ করছে। পরবর্তীতে যখন তার স্কেল বাড়বে, সে কিন্তু এটাকে একটা স্বাভাবিক বিষয় মনে করবে। অর্থাৎ তার কর্মসন্তুষ্টি কিন্তু আগের মতোই থাকবে। হ্যাঁ, এটা কিন্তু তার যে স্কেলটা বলো, সেটা কিন্তু কার্য সম্পাদনকে প্রভাবিত করবে না। হ্যাঁ, সে হয়তো তার বেতনটা আগের থেকে অনেক বেড়েছে,
এটা তাকে খুশি করবে, কিন্তু এটা তার কার্য সম্পাদনের পরিমাণ বাড়বে এটা কিন্তু আমরা বলতে পারবো না। ঠিক আছে? তো আরো একটা গবেষণায় ললার এবং পটার, হ্যাঁ, দুজন মনীষী, ওনারা বলেছেন যে কর্মসম্পাদন এবং কর্মসন্তুষ্টির মধ্যে উচ্চমাত্রার সহসম্পর্ক রয়েছে। হ্যাঁ, কর্মসম্পাদন এবং কর্মসন্তুষ্টির মধ্যে উচ্চমাত্রার সহসম্পর্ক রয়েছে। অর্থাৎ কর্মীর কর্মসম্পাদন যদি উচ্চমাত্রার হয়, সে সর্বোচ্চ কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, তার সন্তুষ্টিও কিন্তু উচ্চমাত্রার হবে। কেমন? কর্মী কার্য সম্পাদন করে এই যে সে একটা অনেক ভালো কাজ করলো, খুবই ভালো কাজ করলো, সর্বোচ্চ মাত্রায় ভালো কাজ করলো এবং তার সন্তুষ্টিও কিন্তু সর্বোচ্চ মাত্রায় হবে। হ্যাঁ? তো এই ধরনের কাজ করে সে যদি প্রতিষ্ঠান থেকে আর্থিক পুরস্কার লাভ করে, সামাজিক পুরস্কার লাভ করে, মনস্তাত্ত্বিক পুরস্কার লাভ করে, তাহলে কি হবে? তাহলে এই ধরনের পুরস্কার লাভের পর বা এই ধরনের কার্য সন্তুষ্টি সংগঠনের প্রতি কর্মীর কিন্তু অঙ্গীকার বৃদ্ধি করে এবং তাকে কিন্তু অনেক বেশি পরিশ্রমী করে। হ্যাঁ? এবং তার কার্য সম্পাদনের মানও কিন্তু অনেক বেশি উন্নত হয় এবং তার পুরস্কার এবং কার্য সন্তুষ্টি কিন্তু উত্তরোত্তর বাড়তেই থাকে। হ্যাঁ? তাহলে কি বলছে? তাহলে বলছে যে কর্মীর কার্য সম্পাদন উচ্চমাত্রার হলে তার কার্য সন্তুষ্টিও কিন্তু উচ্চমাত্রার হবে এবং সে যখন খুব ভালো কাজ করবে, সর্বোচ্চ ভালো কাজ করবে, তখন প্রতিষ্ঠান থেকে তাকে আর্থিকভাবে, সামাজিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে পুরস্কৃত করা হবে। হ্যাঁ, এবং এই ধরনের কার্য সন্তুষ্টি সংগঠনের প্রতি কর্মীর অঙ্গীকার বাড়িয়ে দিবে। সে অনেক পরিশ্রমী হবে এবং পরিশ্রম যখন হবে তখন সে আরো বেশি ভালো কাজ করতে পারবে, তার কাজের মান আরো বেশি উন্নত হবে, সে আরো বেশি পুরস্কার পাবে এবং কার্য সন্তুষ্টিও কিন্তু তার উত্তরোত্তর বাড়তে থাকবে। কেমন? এখন এই ধরনের পুরস্কার যদি এই ধরনের পুরস্কার আহ, কর্মী যদি ন্যায়সঙ্গত মনে না করে, এই ধরনের পুরস্কারকে কর্মী যদি একটা প্রতিষ্ঠানের কর্মী যদি যৌক্তিক মনে না করে, ন্যায্য মনে না করে, ন্যায়সঙ্গত মনে করে, তাহলে কর্মীর কার্য সন্তুষ্টি কমে যাবে। হ্যাঁ, আমি আবারও বলছি, যদি এই যে তাকে তার ভালো কাজের জন্য প্রতিষ্ঠান থেকে তাকে আর্থিক, সামাজিক, মনস্তাত্ত্বিকভাবে পুরস্কৃত করা হচ্ছে, তাহলে এটা যদি কর্মীর কাছে যদি মনে হয় যে এটা যৌক্তিক, হ্যাঁ, ন্যায্য, ন্যায়সঙ্গত, তাহলে কিন্তু কর্মীর কার্যসন্তুষ্টি বাড়বে। আমরা সেটাই বলছিলাম যে এই ধরনের কার্যসন্তুষ্টি সংগঠনের প্রতি কর্মীর অঙ্গীকার বাড়াবে, তাকে পরিশ্রমী করবে, তার কাজের মান উন্নত হবে, তার পুরস্কার বাড়বে, তার কার্যসন্তুষ্টি উত্তরোত্তর বাড়তে থাকবে। কিন্তু অন্যদিকে কোনো প্রতিষ্ঠানের কর্মী যদি এই ধরনের পুরস্কারকে যদি ন্যায়সঙ্গত মনে না করে, ন্যায্য মনে না করে, যথাযথ মনে না করে, তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু কার্য অসন্তুষ্টি দেখা দিবে এবং প্রতিষ্ঠানের প্রতি তার অঙ্গীকার হ্রাস পাবে। হ্যাঁ, এবং তার যে যত কর্ম প্রচেষ্টা আছে, কার্য প্রচেষ্টা আছে, কার্য সম্পাদন আছে, সেটা কিন্তু কমে যাবে। তার পুরস্কার এবং কার্য সন্তুষ্টি কিন্তু আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে আমরা বলতে পারি যে কর্মীর কার্য সম্পাদন ভালো না হলে কর্মীর প্রাপ্ত পুরস্কার তার প্রত্যাশা অনুরূপ হয় না। হ্যাঁ, কর্মীর কার্য সম্পাদন যদি ভালো না হয়, তাহলে কর্মীর প্রাপ্ত পুরস্কার, তাকে যে পুরস্কৃত করা হবে সেটা কিন্তু তার প্রত্যাশা অনুযায়ী হয় না। তখন কি হয়? তখন তার মধ্যে কার্য অসন্তোষ দেখা দেয়। হ্যাঁ, এবং যখনই তার মধ্যে কার্য অসন্তোষ দেখা দিবে, তখন কিন্তু তার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ অ্যাটিটিউড দেখা দিবে। যেমন ধরো লিভার টার্নওভার, হ্যাঁ, কর্মী প্রতিষ্ঠান ত্যাগ করতে পারে, অ্যাবসেন্টিজম, হ্যাঁ, প্রতিষ্ঠানে সে অনুপস্থিত থাকতে পারে, বিলম্ব বা টার্ডিনেস, প্রতিষ্ঠানে দেরিতে আসতে পারে, থেফট, চর্যবৃত্তি, সহিংসতা, ভায়োলেন্স, সংগঠনের স্বার্থবিরোধী কার্য সম্পাদন করতে পারে, এই সমস্ত আচরণ তার মধ্যে দেখা দিতে পারে। তো সেই জন্যে এখানে মনে রাখতে হবে যে কর্মীদের মধ্যে যখন এই ধরনের অসন্তোষ দেখা দেয়, কর্মীদের মধ্যে যখন এরকম নেগেটিভ অ্যাটিটিউড দেখা দেয়, তখন ব্যবস্থাপনা, একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাজ কি কাজ হবে, কি করতে পারে, তার ভূমিকাটা কি হবে? তখন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভূমিকা হবে কর্মীদের কার্য সম্পাদনের মান বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ কর্মীদের কার্য সম্পাদনের মান বাড়ানোর জন্য তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। তাহলে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিলে কি হবে? ট্রেনিং দিলে কি হবে? কর্মীর কার্য সম্পাদনের মান বাড়বে। হ্যাঁ, তো এতে কি হবে? এতে কর্মীদের কার্য সম্পাদনের মান বৃদ্ধির সাথে সাথে তার কিন্তু কার্য সন্তুষ্টিও বাড়বে। হ্যাঁ, তখন কর্মী কিন্তু ভালো কাজ করবে, কর্মীর প্রাপ্ত পুরস্কারও কিন্তু তার প্রত্যাশা অনুরূপ হবে। অর্থাৎ কর্মীর কার্য সম্পাদনের মান বৃদ্ধির সাথে সাথে তার কার্য সন্তুষ্টি বা কর্মসন্তুষ্টিও বাড়বে। হ্যাঁ, তো এখানে আমরা একটা চিত্র দেখিয়েছি, দেখো। আহ কর্মী উচ্চ মাত্রায় কার্য সম্পাদনে সফল হলে প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতন সন্তুষ্ট হয়। অর্থাৎ কর্মী উচ্চ মাত্রায় কার্য সম্পাদনে যদি সফল হয়,
হ্যাঁ, তাহলে প্রতিষ্ঠান কি হয়? প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট থাকে। এতে পুরস্কার কাম্য মাত্রায় বৃদ্ধি পেলে কর্মী কার্যসন্তুষ্টি বৃদ্ধি পায়। ঠিক আছে? তাহলে আমি আবারও বলছি, কর্মী উচ্চ মাত্রায় কার্য সম্পাদনে সফল হলে প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়। এতে পুরস্কার কাম্য মাত্রায় বৃদ্ধি পেলে কর্মীর কার্যসন্তুষ্টি বৃদ্ধি পায়। আবার কি দেখছি? কর্মী উচ্চ মাত্রায় কার্য সম্পাদনে সফল হলে প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাতে যদি সন্তুষ্ট না হয়, বা প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাকে সম্মান না করে, হ্যাঁ, সে খুব ভালো কাজ করেছে, সর্বোচ্চ কাজ করেছে, খুব ভালোভাবে সে কার্য সম্পাদন করেছে, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু তার এই কাজে সন্তুষ্ট নয়, তার এই কাজকে মূল্যায়ন করছে না, তার এই কাজকে স্বীকৃতি দিচ্ছে না, তার এই কাজকে সম্মান করছে না, তবে পুরস্কার কাম্য মাত্রায় বৃদ্ধি না পেলে কর্মী কার্যসন্তুষ্টি হ্রাস পায়। সে ভালো কাজ করেছে, প্রতিষ্ঠান তার কাজকে স্বীকৃতি দিচ্ছে না, সম্মান জানাচ্ছে না, পুরস্কারটাও সেটা কাম্য মাত্রায় বাড়ছে না, তখন কি হবে? কর্মী কার্যসন্তুষ্টি হ্রাস পায়। তাহলে কর্মী উচ্চ মাত্রায় কার্য সম্পাদনে সফল হলে প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাকে সম্মান না করে, তবে পুরস্কার কাম্য মাত্রা বৃদ্ধি না পেলে কর্মী কার্যসন্তুষ্টি হ্রাস পায়। অর্থাৎ চিত্রে দেখা যাচ্ছে যে কর্মী উচ্চ মাত্রায় কার্য সম্পাদনে সফল হলে প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সন্তুষ্ট হয়। এতে পুরস্কার কাম্যমাত্রা বৃদ্ধি পেলে কর্মীর কর্মসন্তুষ্টি কার্যসন্তুষ্টি বৃদ্ধি পায়। অন্যদিকে কর্মী উচ্চমাত্রায় কার্য সম্পাদনে সফল হলে প্রতিষ্ঠান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাকে সম্মান না করে, তার কাজকে যদি স্বীকৃতি না দেয়, তার কাজকে যদি মূল্যায়ন না করে এবং তার পুরস্কার কাম্যমাত্রা বৃদ্ধি না পায়, তাহলে কি হবে? কর্মীর কার্যসন্তুষ্টি হ্রাস পাবে। ঠিক আছে? তো আমরা এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পরিশেষে বা উপসংহারে বলতে পারি যে কার্যসন্তুষ্টি কর্মীদের উৎপাদনশীলতা বা কার্য সম্পাদন উন্নত করে, এমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না, বা এমন কিছু বলার কিন্তু আমরা বলতে পারি না, এমন কিছু বলার কিন্তু কোনো অবকাশ নাই। হ্যাঁ, তবে কর্মীদের কার্য সম্পাদনের মান তাদের কার্যসন্তুষ্টিকে প্রভাবিত করে। হ্যাঁ, যেটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখিয়েছি। কর্মীদের কার্য সম্পাদনের মান তাদের কার্যসন্তুষ্টিকে প্রভাবিত করে। অর্থাৎ পারফরম্যান্স লিডস টু স্যাটিসফ্যাকশন, নট স্যাটিসফ্যাকশন লিডস টু পারফরম্যান্স। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে? কার্যসন্তুষ্টি আহ কর্মীদের উৎপাদনশীলতা বা কার্য সম্পাদন উন্নত করে না, কিন্তু কর্মীদের কার্য সম্পাদনের মান তাদের কার্যসন্তুষ্টিকে প্রভাবিত করে। তো ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বই আছে, খুব ভালো করে পড়ে বোঝার চেষ্টা করবে। তো আমাদের কার্যসন্তুষ্টি থেকে যা যা কোয়েশ্চেন ছিল, ডিরেক্ট কোয়েশ্চেন বলো, ইনডাইরেক্ট কোয়েশ্চেন বলো, আমরা সবগুলোই প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করেছি। ঠিক আছে? তো আমি আগামী ক্লাসে তোমাদের এই চ্যাপ্টারের উপর যত প্রশ্ন আছে সবগুলো দিয়ে দিব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফিজ।